হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব গ্রিল। চলেন কিভাবে রান্না করছি। সবাই বলে গ্রিল নাকি জামাই আদর রেসিপি। আমি আজকে নাম দিব ছেলে আদর, কারণ আমার ছেলেদের খাওয়াইছি, আমার হাজব্যান্ড বাসায় ছিল না। প্রথমে মুরগাটা কিনে আনলাম, ক্লিন করে ধুয়ে এরকম একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে, কারণ একটু ভালো করে কেটে নিলে ভিতরে মশলাটা ঢুকবে। এমনিতে ব্রয়লার মুরগিতে মশলা ঢোকে না। আর আমার বাচ্চারা খুব গ্রিল পছন্দ। হয়তো রেস্টুরেন্টে খাওয়াইতে হয় না, বাসায় করতে হয়, জানি না কাদের বাসায় এরকম। প্রথমে লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। তা একটু প্যানে তেল দিলাম, তেল দেওয়ার পর একটু লবণ দেবো, কারণ ভাজতে গেলে এটা প্যানে লেগে যেতে পারে, এটা সমস্যা নেই, সবারই লাগতে পারে। তাই প্রথমে দিয়ে দিলাম মুরগাটা সেট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি কিভাবে বাছছি। খুব সেন্সিটিভ কাজ এটা, মানে এতটা সেন্সিটিভ বলার মতো না, কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্ত না লাগলে মনটা ভেঙে যাবে। আস্ত দেখতে সুন্দর লাগে, বাচ্চারা উৎসাহ পায় আস্ত একটা গ্রিল খাইতে। কিন্তু আমরা তো মুরগা রেগুলারে খাই, কিন্তু কাটা মুরগা আর আস্ত মুরগা গ্রিল করে বাচ্চাদের সৌন্দর্য, মন খুশি করার জন্য আমরা রান্না করি। তাই দেখেন আমি খুব আস্তে ধীরে ধৈর্য সহকারে এপাশ ওপাশ উল্টে খুব সময় ধরে আমি এটাকে বাছছি। আপনারাও সাবধানতার সহিত কাজটা করতে হবে। যাদের ধৈর্য আছে তারা পারবে, ধৈর্য সহকারে করতে হবে। আর যারা একটু তাড়াহুড়া করেন অথবা তাড়াহুড়া করতে গিয়ে ভেঙে ফেলবে না, মুরগাটা ভেঙে গেলে কিন্তু দেখাটা সৌন্দর্য লাগবে না, রান্নাটা অন্যরকম হয়ে আসবে। যাক, আমি আলহামদুলিল্লাহ যতটুকু পারছি। এ পর্যায়ে একটু মশলা অ্যাড করব। মশলা বলতে এখানে আদা বাটা, আর এখানে বাটা মশলা ছিল মরিচের গুঁড়া আর জিরা, আদা বাটা টাইপের রাখছিলাম, কারণ এটা এতটাই ফ্লেভারেড, এতটাই স্বাদ, আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। এখানে ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু মেখে একটা মশলা তৈরি করছি। দেখেন আপনারা, লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটা মশলা তৈরি করতে হবে, কারণ মুরগাটা রান্না করতে হবে তো। তাই তেল দিয়ে দিলাম। মানে যে ঘরের যে ঘরোয়া মশলা এগুলো আমি দিছি, বাইরের কোনো কিনা মশলা দিই না। আর রেস্টুরেন্টে ওরা মিষ্টি জাতীয় কী দেয় জানি না। আমি রেস্টুরেন্ট থেকেও খাইছি গ্রিল, কিন্তু আমার কাছে আজকের গ্রিলটা এতটা পারফেক্ট আসছিলো, আমি নিজেও জানি না আমার রান্না না গ্রিলটা কিনে আসছিলাম দোকান থেকে। অনেকটাই পারফেক্ট আসছিলো, মশলায় সব দিকে বাজা বলার মতন। এখানে লেবু অবশ্যই লাগবে, একটা আস্তা লেবু দিছিলাম। দেওয়ার পরে আমার এ পর্যায়ে মশলাটা রেডি। দেখেন, ডিম যদি না থাকে মুরগার ভিতরে তাহলে কি চলে? অবশ্যই ডিম লাগবে, তাই 2টা ডিম দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরকমভাবে বেঁধে দিবেন পাও 2টা, তাহলে মুরগাটা আরও সুন্দর দেখা যাবে। আর এ পর্যায়ে রান্না করব। তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ আর রসুন বাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। ভালো করে রান্না করতে হবে। দেখেন, রান্না করার পরে ফাইনালি আমার এ পর্যায়ে যে মশলাটা বানাচ্ছিলাম এটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো করে কষাতে হবে, ভালো করে কষে রান্না করতে হবে। ভালো করে কষাবেন যত, খাবারটা তত স্বাদ আসবে। ডিপেন্ড করে আপনারা কষানোর পরে। দেখেন তেলগুলো উপরে চলে আসছে, তাহলে বোঝা গেছে যে আমার মশলাগুলো একদম কষা কষা হয়ে আসছে। এ পর্যায়ে আমি কী দেবো? পানি দেবো, কারণ পানি দিয়ে আরও ভালো করে আরও কষাতে হবে মশলাটা। এ পর্যায়ে দেখেন আমি আবারও লেবু দিছি, ওইখানে 2টা লেবু দিছি, আর এ পর্যায়ে এখানে 2টা দিছি। 2 জায়গায় লেবুটা সেট করতে হবে। এ পর্যায়ে পানি দিলাম। পানি দেওয়ার পরে, কারণ একটু বেশি করে পানি দিলাম, কারণ মুরগাটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কাঁচা থেকে যাবে। তার জন্য একটু বেশি করে পানি দিয়ে ভালো করে রান্না করতে হবে। এ পর্যায়ে দেখেন মুরগাটা কত সুন্দরভাবে সেট করছি আমি, বাজিটা মানে অবশেষে দেখেন আপনারা, রান্নাটা এরকম হয়েছিল, মানে মাখা মাখা ছিল। আর খাবারটা এতটা জোর ছিল, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। এত লোভনীয় খাবারটা ছিল, দেখার মতো ছিল, আবার খাবারটা টেস্টিও অনেক টেস্ট ছিল। মানে আমি কি বলবো, আপনারা দেখেন, মানে খাবারটা দেখতে লোভনীয় লাগছে, আর খাবারের মশলা সব কিছু একদম পারফেক্ট ছিল। তাই ছেলেরা চলে আসছে খাওয়ার জন্য। আপনারাও সাথে থাকেন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। মাঝ বরাবর দেখে যদি কেউ লাইক দেন, কমেন্ট করেন, তাহলে আমার অনেক পেজের ক্ষতি হয়। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আমার 2 ছেলে খাচ্ছে, আপনারা দেখেন। আর আমার ছেলেরা খুব পছন্দ করে, আমার ফ্যামিলি এরকম গ্রিল খেতে। আর ছেলে দেখেন রিভিউ দিচ্ছে, ফাইনালি অনেকটাই, মানে ছেলেরা রিভিউ দিচ্ছে, মানে
ঝাউ অনেকটাই, মা বলার মতো না। বলতেছে আম্মু অসাধারণ হয়েছে, মানে কি বলবো, মানে ছেলেরাই রিভিউ দিছে আর ছেলেরাই খাচ্ছে। সব সময় ছেলেরা আমার রান্না রিভিউ দেয়, আমার রান্না অনেকটা পারফেক্ট, সব কিছু ঠিক থাকে। তাই আমি কি বলবো, আপনারা আমার ভিডিওটা প্রতিনিয়ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটা কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। আর ভিডিওটা না দেখে বাইকে ওরা আমারে কমেন্ট অথবা লাইক দিয়েন না। আপনারা যদি না দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, আমার কোনো লাভ হয় না, আমার পুরোটাই ব্যর্থ। আর দেখেন ছেলেরা খুব এনজয় করে, খুব আনন্দ সহিত খাচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।